শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে ক্লাস নিব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম। আর আজকে আছে নাম্বার সিস্টেমের তৃতীয় পর্ব। তোমরা যারা প্রথম দুটি পর্ব দেখোনি তারা দুটি পর্ব দেখে আসবা, তাহলে আজকের এই পর্বটি তোমাদের জন্য বোঝাটা সহজ হবে এবং ভালো মতো তোমরা বুঝতে পারবা। আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে যোগ করতে হয়। আমরা এমন সিস্টেম শিখিয়েছি যে সিস্টেমে তুমি সকল ধরনের সংখ্যায় যোগ করতে পারবা। আজকে তোমাকে শেখাবো আমরা কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয়। বাইনারি সংখ্যার বিয়োগ দুইভাবে করা যায়। আমি প্রথমে দেখাচ্ছি। আমরা এর আগে শিখিয়েছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যা লেখা যায়। সেটা লেখার জন্য আমরা এইভাবে থেকে 1, 2, 4, 8 নিব। আমি তোমাদের দেখাবো কিভাবে একটি সংখ্যা বাইনারি সংখ্যা বিয়োগ কেমনে করতে হয়। ধরো 1, 1, 1, 0, 1 এই সংখ্যাটা বাইনারি। এই সংখ্যা থেকে বিয়োগ করতে বললো 1, 0, 1, 1, 0 এই সংখ্যাটা বিয়োগ করতে বললো। তাহলে তুমি এই বিয়োগ যে কিভাবে করে সেটা তুমি জানো না। তো এই বিয়োগটা কিভাবে করবো আমরা বিয়োগ জানি, এই বাইনারি বিয়োগ আমরা জানি না। তো বাইনারি বিয়োগ না জানলে কিভাবে বাইনারি বিয়োগটা আমরা করব। এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5। তো আমরা 8-এর পর কত হয়? 16। দেখো প্রথম যে বাইনারি সংখ্যা লেখা আছে এই বাইনারি সংখ্যার ডেসিমেল ভ্যালুটা কত। দেখো এখানে যে লেখা আছে 1, 1, 1, 0, 1 এই লেখা আছে প্রথমটা। তো প্রথমে যে অনগুলি আছে এখানে আছে 16। এই 16 আর 8 কত? 24। 24 আর 4 কত? 28। 28 আর 1 কত? 29। তার মানে প্রথম যে লেখা আছে এই যে সংখ্যাটা এটার ডেসিমাল কত আসে? 29। আচ্ছা, নিচে যে সংখ্যাটি লেখা আছে এইটার ডেসিমাল ভ্যালু কত? এখানে লেখা আছে 1, 0, 1, 1, 0। আমরা প্রথমটা মুছে ফেলি উপরটুকু। আচ্ছা, এখানে দেখো কোথায় কোথায় 1 আছে। যেখানে 1 আছে সেই সংখ্যাটা অ্যাক্টিভ। তাহলে 1 আছে এখানে 16। 16 আর 4 কত? 20। 20 আর 2 কত? 22। তাহলে এই নিচে যে সংখ্যাটা বাইনারি আছে সেই সংখ্যার ভ্যালু কত? 22। আচ্ছা, এখন যদি বিয়োগ করি আমরা কত হয়? 2 আছে 9 কত হইলে? 7 বা 7। হাতে কিছু থাকেই না, 2 দিয়ে মিলালে 0 মানে 7। এখন এই 7-এর বাইনারি কত? দেখো 7-এর বাইনারি আমরা জানি যে 4, 2, 1। 4, 4 আর 2 6, 6 আর 1 কত? 7। তার মানে 7-এর বাইনারি হলো 1, 1। তাহলে আমরা লিখতে পারি 1, 1, 1। আর যেহেতু দুটো সংখ্যা আছে দুইটা 0 দিতে পারো, আর বাম পাশে 0 দিলেও হয় না দিলেও হয়। তার মানে এই সংখ্যাটার বিয়োগফল এত যদি আমরা এটা বিয়োগ করি। যদিও কম্পিউটার বিয়োগ করতে পারে না এবং বাইনারি সংখ্যার বিয়োগের তেমন প্রয়োজন নেই, তারপরও যদি তোমাদের বিয়োগ করতে বলে বা এমন কোনো বিয়োগ চলে আসে তুমি কিভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু চাইলে তুমি বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারো। এবার আমরা অন্য একটি প্রসেস দেখাবো। এটা কখন করবা? যখন তুমি বিয়োগ অঙ্ক পারো না তখন তুমি এই প্রসেস অ্যাপ্লাই করবা। এবার আমরা দেখাবো যে আমরা অন্য একটি প্রসেসে কিভাবে আমরা বিয়োগ করতে পারি। আমরা এটা মুছে ফেলি। বিয়োগ করার জন্য একটা সূত্র আছে তোমাদের বইতে। সেই সূত্র হলো 1 মাইনাস যদি 1 হয় তাহলে কি হবে? অ্যান্সারটা 0 হবে। আর এখানে আছে 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত হবে? 1 হবে। আর 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0 হবে। আর 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে? 1, 1 হবে। এখানে এই 1টা হবে সাম বিট, আর এটা হবে ক্যারি বিট। ক্যারি মানে হাতে থাকে যেটা, সাম বিট ক্যারি বিট। আমরা এই যে একটি সূত্র আছে এই সূত্র অ্যাপ্লাই করেও আমরা এখানে এই বিয়োগটা করতে পারি। তো দেখো এখানে আমরা কি বলছিলাম, এখানে কি উপরে আছে 1 নিচে কত? 0। তার মানে এটা কি উপরে 1 নিচে কি 0? যদি উপরে 1 থাকে আর নিচে 0 থাকে তাহলে বিয়োগফল কত হবে? 1। তাহলে আমাদের এখানে কত হয়? এটার ফল 1।
এখানে আবার দেখো উপরে আছে 0, নিচে আছে 1, তার মানে এই যে উপরে 0, নিচে আছে 1, তাহলে কি হয়, উপরে 0 নিচে 1 হলে কি হয়, ডাবল 1 হয়। সে ডাবল 1 একটা হয় সাম বিট যেটা সেটা এখানে নামবে 1। আর ক্যারি বিট মানে হাতে থাকে কত 1, ক্যারি বিট কত 1, হাতে থাকে কত 1, সেই 1 আর এখানে একটা 1 আছে, সেই 1টা কোথায় চলে আসবে, সেই 1 এখানে চলে আসবে, সেই 1 আর এখানে 1 কত হয় 2 হয়ে যায়, আর উপরে কিন্তু থাকে কত 1। এখন আমরা কি করব, দেখো উপরে আছে আমাদের 1 আর নিচে কিন্তু যোগফল কত হয়ে গেল আমাদের 2 হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই 1 এর সাথে আমরা 2 যোগ করতে পারি। 2 যোগ করলে কত হয়, 2 মানে বেস, এই বাইনারি সংখ্যার বেস কত 2, তো 1 আর 2 মিলে কত হয় 3। এই 3 থেকে 2 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে 1 থাকে, তার মানে এখানে কত হবে 1 হবে। আমরা এই যে এখানে 2 নিয়েছিলাম, এই 1 এর সাথে 2 যোগ করছিলাম, এই 2 যোগ করার ফলে এই 2 আমাদের হাতে থাকবে, সেই 2 এখানে আবার চলে আসবে, হাতে থাকবে 1 থাকবে, সেই 1 আর 1 মিলে গেলে কত হবে আবার 0, এই 1 আর মিলে গেলে কত হবে 0। এই যে আমরা যে 2 নিয়েছিলাম একবার 2 নেওয়ার ফলে হাতে থাকবে এখানে 1 থাকবে, সেই 1টা এই যে এখানে নিচে চলে আসবে, সেই 1 মিলে গেলে কী হবে 0, আর 1 মিলে 0, যেমন যে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো আমাদের এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 মানে 0। যদিও এই বাইনারি সংখ্যা বিয়োগ তোমাদের বইতে তেমন নেই, খুব একটা প্রয়োজন পড়ে না, তবে দু একটা নৈবেতিক কোনো না কোনো সময় চলে আসতে পারে, যদি আসে তোমরা এইভাবে এই বাইনারি সংখ্যার বিয়োগটা করে নিতে পারো। আশা করছি তোমরা এই বাইনারি সংখ্যার বিয়োগটা ধরতে পেরেছো। এবার আমি অন্য একটা প্রসেসে আসি। আমরা প্রথম ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে সংখ্যা লিখতে হয়, কিভাবে সংখ্যা লেখা যায়, সেটা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। তো এখন আমরা শেখাবো যে আমাদের সংখ্যা লিখতে পারি। এখন যে কোনো ধরনের সংখ্যা যদি আমাদের কেউ বলে লেখার জন্য, আমরা সেটা লিখতে পারবো কি না। যেমন যদি কেউ বলে 4 ভিত্তিক একটা সংখ্যা লেখো, তুমি এমন একটা সংখ্যা লেখো যে সংখ্যার বেস 4। আমরা 4 ভিত্তিক সংখ্যা কীভাবে লিখবো দেখো, 0, 1, 2, 3। 4 ভিত্তিক সংখ্যায় এরকম 4টা প্রতীক থাকবে, 4টা প্রতীক থাকবে। তো 4টা প্রতীক যদি থাকে, আমরা 4 ভিত্তিক সংখ্যা লেখার জন্য এই 4টা প্রতীকের পর যদি এরপর আমরা আরও সংখ্যা লিখি 0, 1, 2, 3, আমরা এই যে 1 ছিল এই 1টা এখানে ব্যবহার করব, 1, 1, 1, 1। আচ্ছা, এরপর যদি আমাদের আবার বলে যে তোমরা আরও লেখো, তাহলে কি হবে 0, 1, 2, 3। আমরা এই যে 1/2 আছে, আমরা এখানে 2 ইউজ করব। যদি আমাদের 4 ভিত্তিক সংখ্যা শেষ, কেউ যদি বলে 6 ভিত্তিক একটা সংখ্যা লেখো, তাহলে 6 ভিত্তিক সংখ্যা আমরা জানি কী কী হতে পারে। দেখো 6 ভিত্তিক সংখ্যা হতে পারে 0, 1, 2, 3, 4, 5। এখানে 6টা প্রতীক আছে, 6 ভিত্তিক সংখ্যা এই 6টা প্রতীক নিয়েই লেখা হবে। এখন এই 6টা প্রতীক যদি বলে যে তুমি আরও সংখ্যা লেখো, আমরা কীভাবে লিখব, আবার 0, 1, 2, 3, 4, 5, এই 1 ইউজ করবে এখানে, 1, 1, 1। আচ্ছা, যদি বলে যে আমরা আরও লিখব, তখন 0, 1, 2, 3, 4, 5, তাহলে আমরা এখানে 2 ইউজ করব। চাইলে তোমরা এভাবে নিজেরা একটা সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবা এবং সেই সংখ্যা পদ্ধতি অনুযায়ী তোমরা সংখ্যা লিখতেও পারবা। এখন সংখ্যা পদ্ধতি বা তৈরি করা তোমরা শিখে গিয়েছো। এখন যদি তোমাদের পরীক্ষায় আসে কোনো একটা সংখ্যা পদ্ধতি বা কোনো একটা এমসিকিউ আসে, তাহলে তোমরা বুঝবা যে 6 ভিত্তিক সংখ্যায় কখনোই সংখ্যার ভিতরে প্রতীক 6 থাকতে পারে না, 5 ভিত্তিক সংখ্যায় 5 থাকতে পারবে না, ঠিক একইভাবে 8 ভিত্তিক সংখ্যায় 8 থাকতে পারবে না। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা ধরতে পারবা।